আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘর.কম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি খুবই রিকোয়েস্টেড একটা রেসিপি। কিছুদিন আগে একটা ভাইয়া আমাকে কমেন্টস করেছিলেন তারা মেসে থাকে, কিভাবে সহজে ডাল ও ডিম ভুনা করা যায় তার একটা রেসিপি দেওয়ার জন্য। আজকের এই রেসিপিটি যারা মেসে থাকে, ব্যাচেলর বা যারা হোস্টেলে থাকে অথবা নতুন রাঁধুনি আপুদের জন্য। আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিম ও ডাল ভুনা করার দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা রান্নায় চলে যাই। লেটস স্টার্ট। আমি প্রথমে ডিম এবং ডালের খুব সহজ একটা রেসিপি রান্না করে দেখাচ্ছি। তার জন্য লাগবে ডিমগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর একটা চাকু দিয়ে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে ডিমগুলোকে একটু কেটে দিতে হবে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা কিছুটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ ও 1 চিমটি হলুদের গুঁড়া। এখন মশলাগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে 2-3 মিনিট সামান্য একটু ভেজে নিয়ে আমি ডিমগুলোকে আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। একই তেলে এখন আমি দিয়ে দিব 2-3টা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া। সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা ও একটা তেজপাতা। এখানে আস্ত জিরাটা ব্যবহার করার কারণে শাহি একটা ফ্লেভার আসে এবং রান্নাটা খেতে অনেক মজা হয়। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ ও রসুনের সাথে আদা রসুনগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ। মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মুসুর ডাল। এই ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন ডালটা এরকম ফুলে উঠেছে তখন এর মধ্যে ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি আর 1 কাপ ডালের জন্য আমি এখানে 2.5 কাপ পানি ব্যবহার করেছি। যেহেতু আমি ডালটা ভিজিয়ে রান্না করেছি তাই পানি 2.5 কাপ লেগেছে। যদি আপনারা ভিজিয়ে না রান্না করেন তাহলে এখানে 3 কাপ পানি ব্যবহার করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিব। এসেছি 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন আমার ডালটা গলে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর দিচ্ছি 4-5টা কাঁচামরিচগুলোকে আমি সামান্য একটু কেটে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে। দেখেন প্রায় হয়েই গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার ডাল ও ডিমের এই স্পেশাল রেসিপিটি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত অথবা রুটি, পরোটা যে কোনোটার সাথেই খেতে পারেন। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। দ্বিতীয় যে রেসিপিটি তৈরি করব সেটি আমার খুবই পছন্দের আর এটি তৈরি করতে সময়ও লাগে খুবই অল্প। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা সামান্য গরম হলেই এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সামান্য একটু সফট হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ। তারপর মশলাগুলোকে 2-3 মিনিট ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসার জন্য অপেক্ষা করব।
দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি 2টা ডিম ফাটিয়ে সরাসরি এর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দেওয়ার পর কোনো প্রকার নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। যখন দেখবেন ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবং কুসুমটাও শক্ত হয়ে এসেছে, তখন একটা চামচ দিয়ে ডিমটাকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে ও কিছুটা ধনেপাতা কুচি। তারপর আরও 3-4 মিনিট জাল করে নিলেই তৈরি করা হয়ে যাবে উত্তরবঙ্গের স্পেশাল এই ডিম বোনা রেসিপিটি। আমি এই রেসিপিটিও আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খেতে খুবই সুস্বাদু স্পেশাল এই 2টি রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।